This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকঢোল পিটিয়ে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস দুদিন আগেই আপনাদের আমরা দেখিয়েছি। একটিতেও জায়গা হয়নি দলের নাম্বার 2 কমিটি করার পিছনেও কি হাত ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন উঠছে অভিষেকের মন্তব্যে। গতকাল অভিষেক সাফ বলেছেন কমিটির সদস্যদের যোগ্যতা প্রমাণ করতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির প্রবীণ অভিজ্ঞ সদস্যদের যোগ্যতা নিয়ে কি সন্দিহান অভিষেক? এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। বারবার নবীন মুখের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক উল্টো অবস্থানে তৃণমূল নেত্রী। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দেখা গেল প্রবীণদের পাল্লাই ভারী। তাই কি শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের নিয়ে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়? দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। কতটা যোগ্য কতটা দক্ষ প্রমাণ করতে হবে কাদের? তৃণমূলের সংসদ বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক। বিধানসভা বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন দেবাশিস কুমার, নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। দল বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটি ইতিমধ্যেই শোকজ নোটিশ ধরিয়েছে ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার এবং ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই বিষয় নিয়ে যদিও অভিষেক শব্দ খরচ করতে চাননি। বলা ঠিক নয়, এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেই অভিষেকই শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে শব্দ খরচ করেছেন। তার মুখে বারবার ঘুরে ফিরে এসেছে দক্ষতা, যোগ্যতা এই শব্দগুলো। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের অধিকাংশই অভিজ্ঞ, তবে কি অভিজ্ঞ নেতাদেরও যোগ্যতার প্রমাণ দিতে হবে? ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন চ্যালেঞ্জই জীবন। চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। নবীন প্রবীণ দ্বন্দ্বের আঁচ কি আরও বাড়বে? ডায়মন্ড হারবার থেকে রাজ্য রাজনীতিতে নতুন তরজার আমদানি। প্রবীণ নবীন, আমি ওদের দলের মধ্যে কে প্রবীণ চোর, কে নবীন চোর, কে ছিচকে চোর, কে পাকা চোর, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, সেটা ওরা বুঝুক, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে, সমাজ প্রত্যাশা করে। বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস, প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দল এবং তার বৃহত্তর অর্থে সামগ্রিকভাবে চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ডায়মন্ড হারবার। আর এবার যে খবর দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম দিয়েও মিলছে না বেতন, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই এবার কর্মবিরতি। আগামীকাল থেকে কোনো পরিষেবা দেবেন না হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। ঠিকই শুনছেন, তাদের দাবি বকেয়া বেতন না মিললে কর্মবিরতি চলবে। মানে আগামীকাল থেকে দুর্ভোগে পড়তে চলেছেন চুঁচুড়াবাসী। প্রশ্ন হলো, দীর্ঘদিনের এই বেতন সমস্যার স্থায়ী সমাধান কেন করতে পারছে না হুগলি চুঁচুড়া পৌরসভা? কাল থেকে কোন রকম পরিষেবা পৌরসভার পক্ষ থেকে কোন রকম পরিষেবা আপনাদের দিতে পারবো না। মানে সপ্তাহের প্রথম দিন সোমবার চুঁচুড়া শহরের রাস্তার জঞ্জাল সাফাই হবে না।
জল পাবেন না শহরবাসী। সন্ধে হলে অন্ধকারে ডুবে যাবে চুঁচুড়া শহর, কারণ সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। কেন এই কঠিন সিদ্ধান্ত? কারণ আমরা চাইছি আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। কর্মচারীরা আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, প্রায় আত্মহত্যা করার মতো জায়গায় পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় নিয়মিত বেতন না পাওয়ায় অভিযোগ অস্থায়ী কর্মীদের। বেশ কয়েক মাস ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় বেতন নিয়ে টালবাহানা চলছে। সূত্রের খবর, পুরসভায় প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছেন। বিদ্যুৎ, জল, জঞ্জাল, সাফাই গাড়ি চালক থেকে অন্যান্য দফতর, সব ক্ষেত্রেই অস্থায়ী কর্মীদের 2 থেকে 3 মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। প্রতিবাদে শনিবার মাসিক বোর্ড মিটিংয়ে পুরপ্রধান সহ কাউন্সিলরদের ঘেরাও করে রেখেছিলেন অস্থায়ী কর্মীরা। তারপরও কোনো রকম বেতন পাওয়ার আশ্বাস না দেওয়ায় সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি অস্থায়ী কর্মীদের। পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। যে হুঁশিয়ারি, সেটা হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ রইল না। আজ সকাল থেকে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় তারা মাইকিং করে জানিয়ে দিচ্ছেন যে তারা কর্মবিরতি করবেন। অস্থায়ী কর্মীদের দাবিতে ন্যায়সঙ্গত বলছেন শহরবাসীর একাংশ। মাইনে তো পাওয়া উচিত, নালে তারা কাজ করবে কি করে? তাদেরও সংসার আছে, তাদেরও চলবে কি? কিন্তু একই সঙ্গে বাসিন্দাদের প্রশ্ন, পুরসভাকে কর দেওয়ার পরও কেন পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে? এটা তো অনেকটাই সমস্যা, কেন আমার সাধারণ মানুষ তো ট্যাক্স দিয়েই যাচ্ছে, সাধারণ মানুষ সেই ঝামেলাটা করবে কেন? কাল থেকে যদি জলই না পাই, প্রত্যেকটা পরিবারের তো মানে জল ছাড়া তো, জলই এতটাই প্রয়োজনীয় জিনিস, জল ছাড়া তো চলবেই না। আর সবার ঘরেই বাচ্চা আছে, এত জলের যদি জল নাই দেয় তাহলে আমাদেরই বা আমরা কাজকর্ম কোথা দিয়ে করবো? অস্থায়ী কর্মীরা হাত তুলে নিলে বিপর্যস্ত হবে পুরসভার নাগরিক পরিষেবা। যদিও পুরো চেয়ারম্যানের হুঁশিয়ারি, যদি কেউ করে তাদের মাইনা কাটে যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে মাইনা হচ্ছে কিন্তু দেরিতে হচ্ছে, সেটা দিয়ে দেওয়া হবে। বকেয়া বেতন মেটাতে গিয়ে যে হিমশিম অবস্থা, সে কথা স্বীকার করেই নিচ্ছে চুঁচুড়া পুরসভা। দাবিটা ন্যায্য দাবি, কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মাইনার ব্যাপারে দেয় না সরকার, সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মাইনা দেবো। পুরসভা এক প্রকার হাত তুলে নিয়েছে। অস্থায়ী কর্মীরা ক্ষোভে কর্মবিরতির পথে হাঁটছেন, আর মাঝে পড়ে পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুগছেন চুঁচুড়া শহরবাসী। বেতন সমস্যার স্থায়ী সমাধান কি আদৌ বেরোবে? হুগলির চুঁচুড়া থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, টিভি 9 বাংলা। যাই হোক, সোমবার থেকে আমাদেরও নজর থাকবে চুঁচুড়ার দিকে। আজ তো রবিবার, তাই না? রবিবার সকালে আম আদমির হাতে কি থাকতে পারে? চায়ের কাপ, খবরের কাগজ, কিংবা বাজারের ব্যাগ, তাই তো? আর তৃণমূল কর্মী হলে পিস্তল? না, কোনো ঠাট্টা করছি না। মালদার হরিশ্চন্দ্রপুরের ছবিটা অন্তত এ কথাই বলছে। পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মী দাপিয়ে বেড়ালো, ভিডিও ভাইরাল হতে গ্রেপ্তারও হলো। তাতে অবশ্য তরজা থামছে না। পরনে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর হাতে পিস্তলের কারসাজি। গ্রামে ঠিক এই কায়দায় চলল দাদাগিরি। মালদা হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালসুর গ্রামের এই ভিডিও ভাইরাল হবে নাই বা কেন? যার হাতে পিস্তল তিনি এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, নাম মনসুর রহমান। অভিযোগ, এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করেই পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মীর এমন দাপাদাপি। পিস্তল হাতে তৃণমূল কর্মীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি করেনি, চোখ পড়ে পুলিশেরও। তারপরেই মনসুরের বাড়িতে হরিশ্চন্দ্রপুর থানার অভিযান, আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত তৃণমূল কর্মী গ্রেফতার। প্রশ্ন হলো, গ্রামের সামান্য তৃণমূল কর্মীর হাতে পিস্তল এলো কোথা থেকে? আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছোটাচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে, এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য। 26শে ভোট, এই 26শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে, এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। পিস্তল নিয়ে তৃণমূল কর্মীর দাপাদাপি দেখে বিরোধীরা খড়গহস্ত, যদিও শাসক দল বলছে গত উপনির্বাচনে 6-6 কিন্তু তৃণমূলই হয়েছে। তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না, মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। শুধু পিস্তল বিতর্কই নয়, মালদায় আবাস যোজনার ঘর পেতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ অনেক উঠেছে। সেই নিয়ে এবার বিজেপি নেতার হুঁশিয়ারি। প্রত্যেকটা জায়গায় গরিব মানুষ যারা আবাস যোজনার
তালিকায় নামভুক্ত থাকা সত্ত্বেও যারা টাকা চাইছে 10,000 20,000 টাকা করে, তাদেরকে মেরে ঝেঁটিয়ে সেই অঞ্চল থেকে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আর্জি জানাচ্ছি। বিজেপি নেতাদের ধর্মই হচ্ছে মারপিট করা, দাঙ্গা করা, মানুষকে উস্কানি দেওয়া, এইসব হচ্ছে ওদের কর্তব্য। মালদার মানুষ এইসব নেতাদেরকে আগামী দিনে মেরে হাত পা ভাঙবে, তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হবে না। যত কাণ্ড যেন মালদাতে। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।